নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি সর্ষে পোস্ত দিয়ে মোরলা মাছের ঝালের রেসিপি নিয়ে। এই মোরলা মাছের ঝাল গরমের দুপুরে ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 300 গ্রাম মোরলা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, দেব হাফ চামচ নুন। এবার হলুদ গুঁড়ো নুন দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিয়ে 10 মিনিট রেখে দেব। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নেব 1 চামচ হলুদ সর্ষে, নেব হাফ চামচ কালো সর্ষে। কালো সর্ষেতে অনেক ঝাঁজ থাকে, তাই আমি হাফ চামচ কালো সর্ষে নিয়েছি। আর নেব 1 চামচ পোস্ত। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। সর্ষেতে একটু জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখলে বাটতে সুবিধে হয়। আর সর্ষে বাটার সময় অবশ্যই একটু নুন দিয়ে বাটতে হবে, তাহলে সর্ষে তিতো লাগবে না। আর এদিকে এই প্লেটে নিয়েছি সামান্য একটু আদা, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে, 5-6 কোয়া মতো রসুন। এবার সব একসঙ্গে শিলে বেটে নেব। গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে দেব সামান্য একটু নুন, এতে করে মাছ ভাজার সময় কড়াইতে লেগে যাবে না। তেল গরম হয়ে গেছে। এবার হলুদ নুন মাখিয়ে রাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর সব মাছ একবারে ভাজবো না, অল্প অল্প করে 2-3 বারে মাছগুলোকে ভেজে নেব। 3 মিনিট ভেজে নেওয়াতে মাছের এক সাইড ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে উল্টে দেব। একইভাবে সব মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম করে নিয়ে ফোড়নের জন্য দেব সামান্য একটু কালো জিরে। কালো জিরেটা 20 সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব। 3 মিনিট ভেজে নামাতে পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেব ছোট সাইজের 2টো টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও একটু ভেজে নেব। টমেটো কুচিটাও 3 মিনিট ভেজে নেওয়াতে অনেক নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেব হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, দেব স্বাদ অনুযায়ী নুন, আর দেব হাফ চামচেরও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। শুকনো মশলাগুলোকে দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, জিরে, রসুন বাটা। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার মশলাটা 4-5 মিনিট মতো সময় ধরে কষিয়ে নেব। মশলা যত বেশি সময় ধরে কষানো হবে খাবারের টেস্ট ততটাই বেড়ে যাবে। 5 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দেব গরম জল। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে খাবারের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এখানে 200 ml মতো জল ব্যবহার করেছি। জল দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার ঝোলের মধ্যে মাছগুলোকে আলতো হাতে নাড়িয়ে নিয়ে মিডিয়াম গ্যাসে ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর গ্যাস অফ করে দিয়েছি। এবার ঢাকাটা তুলে নেব। মোরলা মাছের ঝাল একদম রেডি। এবার গরম গরম পরিবেশন করে নেব। এইভাবে মোরলা মাছের ঝাল বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।